আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও লেবার পেইন উঠেছে কিভাবে বুঝবেন, বা নরমাল ডেলিভারির বেদনা উঠেছে বা বাচ্চা প্রসব হওয়ার জন্য একেবারে প্রস্তুত কিভাবে বোঝা যাবে, এই লক্ষণগুলো আজকে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিটা মাই চায় নরমালের জন্য বাচ্চা প্রসব করানো হয়। প্রসব ব্যথার তীব্রতা অনেক বেশি থাকে বলে ভয় পেয়ে অনেকে সিজারে বাচ্চা প্রসব করাতে চায়। কিন্তু যারা নরমালে বাচ্চা প্রসব করাতে ইচ্ছুক তারা হয়তোবা বুঝতে পারবেন না কোনটা আসল বেদনা বা কোনটা নকল পেইন। আসল পেইন বোঝার জন্য কিছু কার্যকরী লক্ষণ রয়েছে, সেগুলো ভালো করে খেয়াল করলেই খুব সহজেই বোঝা যাবে প্রসব বেদনা উঠেছে কিনা। সাধারণত ফলস পেইন গর্ভাবস্থার 32 সপ্তাহ দিকে শুরু হয়। আসল পেইন বেশ কয়েক সপ্তাহ পর, বিশেষ করে 37 সপ্তাহের পরে উঠে থাকে। এখন আমরা জানবো লেবার পেইন ওঠার কিছু লক্ষণ। প্রথম যে লক্ষণটি সেটা হচ্ছে পেটের মধ্যে বাবু হঠাৎ পড়ে যাওয়া। আপনি যদি প্রথমবারের মতো গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে লেবার পেইন ওঠার বেশ কয়েকদিন আগে আপনার পেটের মধ্যে আনুষঙ্গিক একটা ভারী কিছু পড়ে যাওয়ার মতো অনুভব হবে। এই সময় আপনার কোমরের হাড্ডিতে একটু বেশি চাপ লাগবে আর পাঁজরের হাড়ের নিচের দিকের চাপটা একটু কমে যাবে। এতে দেখবেন আপনার দম নিতে সুবিধা হচ্ছে। দ্বিতীয় লক্ষণটা হচ্ছে বেশি ফলস পেইন। আগেই বলেছি আসল পেইন ওঠার বেশ কয়েক সপ্তাহ আগেই ফলস পেইন ওঠে। বেশি বেশি কন্ট্রাকশন হওয়া অর্থাৎ ফলস পেইন ওঠা আসল লেবার পেইন ওঠার একটি অন্যতম লক্ষণ। এই কন্ট্রাকশন গুলো হওয়ার সময় কোমরের হাড়টি মূল লেবার পেইনের জন্য আরো বেশি করে প্রস্তুত হয়ে ওঠে। কিছু কিছু মায়েরা পিরিয়ডের মাসিকের মতো ক্রাম্পের অনুভূতি পায়। বাচ্চা প্রসবের সময় যতদিন এগিয়ে যাবে তত বেশি এই কন্ট্রাকশনের পরিমাণ বাড়বে, তার সাথে ব্যথার পরিমাণও বাড়বে। এতে আপনার মনে হতে পারে যে আসল লেবার শুরু হয়ে গিয়েছে। তবে যদি এই কন্ট্রাকশনগুলো ক্রমশ বেশি সময়ের জন্য কাছাকাছি এবং বেশি বেদনাদায়ক না হয়ে উঠে তাহলে আপনি যা অনুভব করছেন তা সম্ভবত ফলস লেবার পেইন। বাচ্চা জন্ম বা লেবার পেইন ওঠার তৃতীয় লক্ষণটি হচ্ছে বাবু জন্ম হওয়ার রাস্তা বা পথের পরিবর্তন হওয়া। লেবার পেইন ওঠা বা বাচ্চা হওয়ার ঠিক আগের দিকে গর্ভাশয়ের নিচের দিকের অংশটির সার্ভিক্স অনেক নরম হয়ে যায়। এই পথ দিয়েই বাবু জন্ম নেবে, তাই আপনার শরীর এই পথটাকে আরো নরম ও সম্প্রসারণশীল করে তুলতে থাকবে। কন্ট্রাকশন এই পথকে আরো বড় করে তুলতে সাহায্য করে। যদি আপনি আগেও নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম দিয়ে থাকেন তাহলে সম্ভবত আপনার প্রসব ব্যথা শুরু হওয়ার আগেই আপনার সার্ভিক্স 1 থেকে 2 সেন্টিমিটার বড় হয়ে গিয়েছে। তবে মনে রাখতে হবে যে প্রথম বাবু পেটে আসার 40 সপ্তাহ পার হয়ে যাওয়া বা সার্ভিক্সের মুখ 1 সেন্টিমিটার বড় হয়ে যাওয়া মানে এই নয় যে অতি সত্বর বাচ্চা হয়ে যাবে বা লেবার পেইন উঠবে। আপনার যদি ডিউ ডেট কাছাকাছি হয়ে যায় সেক্ষেত্রে ডাক্তার আপনার ভাজাইনাল টেস্ট করে দেখবেন যে আপনার সার্ভিক্সের মুখ কতটা পরিবর্তন হয়েছে বা আগের থেকে বড় হয়েছে কিনা। লেবার পেইন ওঠার অন্যতম একটি লক্ষণ হচ্ছে বাথরুমে যাওয়ার পর গর্ভবতীরা দেখতে পায় রক্ত মিশ্রিত স্রাবের স্ল্যাশার দলা বের হয়ে যাওয়া বা একসাথে অনেক বেশি পরিমাণ সাদা স্রাব বের হওয়া। গর্ভাবস্থার 9 মাস আপনার গর্ভের রাস্তায় একটি স্ল্যাশার দলা গিয়ে আটকানো থাকে। প্রসবের সময়ের কাছাকাছি চলে আসলে এই সার্ভিক্স যথেষ্ট বড় হয়ে গেলে তখন এই মিউকাস প্লাকটি স্রাবের সাথে বের হয়ে যেতে পারে। এই দলাটা শক্ত দলা আকারেও বের হতে পারে, আবার ঘন সাদা স্রাব হিসেবেও বের হতে পারে। অনেক সময় খয়েরি লালাভাব বা গোলাপি রঙের হতে পারে। এ সময় সহবাস করলে কিংবা ভাজাইনাল টেস্ট করলেও এই স্ল্যাশার দলাটি বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই হালকা রক্তপাতের সময়ও প্রসব ব্যথা উঠতে পারে অথবা কয়েকদিন পরেও উঠতে পারে। লেবার পেইন শুরু হয়েছে বোঝার পঞ্চম লক্ষণটি হচ্ছে পানি ভেঙে যাওয়া।
বাচ্চা মায়ের গর্ভে আসার কিছুদিন পর থেকেই মায়ের পেটে একটি তরলবর্তী থলির মধ্যে বাচ্চাটা বড় হতে থাকে। এই থলিটি অ্যামনিওটিক স্যাক নামে পরিচিত। এই পানি ভর্তি থলিটা ফেটে গেলে আপনার শরীর থেকে পানি বের হতে দেখা দেয়। এটাকেই বলা হয় গর্ভাবস্থায় পানি ভেঙে যাওয়া। এই তরলটা একেবারে অনেকটা বের হতে পারে, আবার অল্প অল্প করে চুইয়ে পা দিয়ে গড়িয়ে বের হতে পারে। যেটাই হোক না কেন, তখন সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি। অধিকাংশ মায়েদের পানি ভাঙার আগেই প্রসব বেদনা শুরু হয়ে যায়, তবে কিছু ক্ষেত্রে প্রসব ব্যথার আগেই পানি ভেঙে যেতে পারে। তবে পানি আগে ভেঙে গেলেও তার একটু পরেই মায়ের প্রসব ব্যথা উঠে যায়। অনেক সময় দেখা যায় পানি ভাঙার পরে কিছুক্ষণের মধ্যেই প্রসব ব্যথা উঠল না। সেই ক্ষেত্রে ডাক্তাররা কৃত্রিম উপায়ে লেবার পেইন তুলবে। এই পদ্ধতিকে বলা হয় ইনডিউসড লেবার। প্রাকৃতিকভাবে লেবার উঠানোর অন্যতম কারণ হচ্ছে ফুটু থলির মধ্যে গর্ভের বাচ্চা বেশিক্ষণ থাকলে জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। এখন জানাবো কখন বুঝবেন যে প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। প্রসব ব্যথার প্রথম দিকটা অনেক মায়েদের ক্ষেত্রে ফলস লেবার পেনের মতো লাগবে, যা আপনি গত 2 থেকে 3 সপ্তাহ ধরেই অনুভব করেছেন। তাই এই অবস্থায় লেবার পেন আলাদা করে বুঝতে নাও পারেন। তবে প্রকৃত প্রসব বেদনার সময় যত আগাবে ততই ব্যথার পরিমাণ বাড়তে থাকবে। এছাড়াও ব্যথাটা দ্রুত ফিরে আসতে থাকবে। মানে আগে যদি 30 মিনিটে একবার 5 সেকেন্ডের জন্য ব্যথা হতো, এখন তা অনেকটা কমে আসবে। মানে 30 মিনিটের মধ্যে 2 থেকে 3 বার ব্যথা হতে পারে এবং ব্যথার সময়টা দীর্ঘ হবে। মানে 5 সেকেন্ডের জায়গায় 10 থেকে 15 বা 20 সেকেন্ড হবে। সর্বশেষ 10 মিনিটে যদি 2টি করে লেবার পেন হয় এবং সময়কাল 30 সেকেন্ড থেকে 1 মিনিট ধরে হয়ে থাকে, সেক্ষেত্রে বুঝবেন আর দেরি করা যাবে না, আপনার এখনই হসপিটালে যেতে হবে। কারণ বাচ্চার প্রসব হওয়ার জন্য এটাই উপযুক্ত সময়। অনেকে ভাবতে পারেন বাড়ির থেকে হসপিটাল অনেক দূরে, এত ব্যথা হলে সাথে সাথেই কি বাচ্চা হয়ে যাবে কিনা। আসলে ব্যাপারটা এতটাও সহজ নয়। এই লেবার পেনের ক্ষেত্রেও আপনার কমপক্ষে 1 ঘন্টা এবং সর্বোচ্চ 5 থেকে 7 ঘন্টা সময় লেগে যেতে পারে বাচ্চার ডেলিভারি হতে। তাই আপনি যথেষ্ট সময় পাবেন ডাক্তার দেখানোর জন্য বা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন লেবার পেইন উঠেছে তা বুঝবেন কিভাবে। এই লক্ষণগুলো যদি খুব ভালো করে নজরে রাখেন তাহলে নর্মাল ডেলিভারি করানো তেমন কঠিন কিছু নয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।